কোন ঘরের লোক? আহলুল বাইত। এই আহলের সম্পর্ক বাইতের সাথে। এই জন্য আল্লাহর রাসূল যে বাইতের মধ্যে অবস্থান করছিলেন, যে ঘরে অবস্থান করছিলেন, ঘরের ভিতরে চাদরের ঘর টেনে দিয়ে আল্লাহর রাসূল বুঝিয়ে দিলেন আলে আবা, অর্থাৎ চাদরের ঘরের লোক। চাদরের অর্থাৎ চাদরের ঘর থেকে, এই চাদরের যে ভিতরে যে যাদেরকে ঢুকিয়ে নিলাম এনারা আহলুল বাইত। এই ঘরের ভিতর থেকে কিয়ামত তক যত ঔলাদ জারি হবেন সব আহলুল বাইত। এই চাদরের ঘর থেকে এসেছেন জাইনুল আবেদিন আলাইহিস সালাম। এই চাদরের ঘর থেকে এসেছেন ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম, ইমাম বাকির আলাইহিস সালাম, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, ইমাম আলী রেজা আলাইহিস সালাম, ইমাম নাকি আলাইহিস সালাম, ইমাম তাকি আলাইহিস সালাম, ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম। এইদিকে বড় ইমাম পাকে সাজ্জাদ হাসান মুসান্না আলাইহিস সালাম, হযরত ইমাম আব্দুল্লাহ আল মাহাজ আলাইহিস সালাম। এইদিকে পিরানে পীর মিরানে মীর দস্তগীর রওশন জমিন হুজুর গাউসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম। ইনারা সব এই চাদরের ঘর থেকে এসেছেন। সৈয়দ আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম, মেদিনীপুরি মাওলা পাক, আজকে যার আগমন দিবস, বড় হুজুর পাক, কিয়ামত থেকে যত খানদান আসবেন সকল খানদান এসেছেন এই চাদরের ঘর আলে আবা থেকে, আলে আবার ভিতর থেকে। অর্থাৎ কিয়ামত থেকে চাদরের ভিতর থেকে যত আওলাদ সব আহলে বাইত। আর আল্লাহ তাআলা এদের থেকে, ইনাদের থেকে নাপাকিকে দূরে রেখেছেন। নাপাকিকে, এই জন্য আল্লাহ রাসূল চাদরের ঘর টেনে দিয়ে বললেন এই চাদরের মধ্যে যারা আছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ ইনারাই আমার আহলে বাইত পাক। হাদিস শরীফটি শেষ হয়নি, কমপ্লিট হয়নি, আমি কেটে কেটে বলছি। এরপর যখন আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ফাযহাব আনহুমুর রিজসা ওয়া তাহিরহুম তাতহীরা, এই পর্যন্ত যে বলেছেন, এটা উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার সামনে। উনি চিন্তা করছেন আমিও তো ঘরের লোক, তা আমি কি এর ভিতরে না? উনি জিজ্ঞাসা করলেন। অন্য হাদিস পাকে ইমাম তাবারানী রিওয়ায়াত করেছেন, ইমাম হাইসামি, আল্লামা সিউতি দুররে মানসুরে এক রিওয়ায়াতে এসেছে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা চাদরটা তুলে ঢুকতে গেলেন, আল্লাহ রাসূল হিচকা টান দিয়ে টেনে নিলেন যেন একটা চুলও না ঢুকে যায়। আর এই যে আমি কিতাবগুলো বললাম তার মধ্যে তিরমিজি শরীফ, এখানে আলফাজ এসেছে قالت উম্মে সালমা ওয়া আনা মাআহুম। হযরত উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন আমিও ইনাদের ভিতরে? আমি কি ইনাদের ভিতরে না? আমি তো আপনার স্ত্রী। আল্লাহ রাসূল জবাব দিলেন قالت উম্মে সালমা ওয়া আনা মাআহুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি ইনাদের ভিতর না? আমিও তো ইনাদের মধ্যে। ক্বালা, আল্লাহ রাসূল বললেন আনতে আলা মাকানিক ওয়া আনতে ইলা খায়র, হে উম্মুল মুমিনিন তুমি জগৎ জননী রয়েছো, সমস্ত মুমিনিনদের মা, তুমি নিজের জায়গায় রয়েছো। আনতে আলা মাকানিক, তুমি নিজের জায়গায় আছো, তুমি তোমার জায়গায় রয়েছো। ওয়া আনতে ইলা খায়র, তুমি উত্তমের দিকে আছো, ভালো আছো, কিন্তু আহলে বাইতের ভিতরে তুমি না। ইনাদের প্রতি মুহাব্বত রাখা তোমার প্রতিও ওয়াজিব রয়েছে। এই জন্য তো রাসূল পাকের ওয়াসাল হকের পর খাতুনে জান্নাত পাক 6 মাস হায়াত পাকে ছিলেন। আমি গত পরশু সম্ভবত হাদিস পাক পেজ পৃষ্ঠা কোড করে না, কালকে যা হোক খেয়াল পড়ছে না, আমি উল্লেখ করলাম কাল কিংবা পরশু, যে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা উনি নিজে বর্ণনা করছেন যে আমি খাতুনে জান্নাত পাক যখন অসুস্থ হন উনার আমি সেবা করতাম, উনি উনার সেবা করেছেন আম্মি জান হয়ে, হ্যাঁ গত পরশু। এবং উনার গোসল দিয়ে, গোসলের পানি বলেন আমি নিয়ে আসলাম, উনার জন্য নতুন কাপড় উনি বলেন আনতে এনে দিলেন। উনার বেসালে হাকের সময় বলেন আমার এই চাদরকে, বিছানাটাকে হে আম্মি জান আপনি ঘরের মাঝখানে এনে দেন, মাঝখানে করে দিলাম। এবং উনি বলেন এখন আমার ইন্তেকালের সময় হয়ে গেছে, চলে যাব। এই বলে উনি কেবলামুখী হয়ে গালে হাত দিয়ে শুয়ে পড়লেন, ওনার রূহ মুবারক বেরিয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম ওনার জান কবজ করেনি। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহ পাক ওনার জান কবজ করেছে।